আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহায়তার আহ্বান তারেক রহমানের। রাজধানীর মালিবাগ বাসাবো মাদারটেকে উন্নয়ন ও সংস্কার কাজে ধীরগতি। যানজটে অতিষ্ঠ মানুষ, ভুক্তভোগী খোদ সড়ক পরিবহন। বাংলাদেশে আমেরিকার ২৫০তম বার্ষিকী উদযাপনে উচ্ছ্বসিত রাষ্ট্রদূত। যমুনা টিভিতে এসে বিশ্বকাপে সমর্থন চাইলেন তাদের দলের পক্ষে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দেওয়ার ঘোষণা দিয়ে রাজধানীর নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপির কর্মীরা। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ধানমন্ডি ৩২-এ বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানিয়েছেন, আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দেওয়ার ঘোষণায় বিএনপি নেতাকর্মীদের এই মিছিল বিক্ষোভ। রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, যারা দেশের মানুষের মৌলিক অধিকার ও বহুদলীয় গণতন্ত্রের পথ রুদ্ধ করেছিল, তারা চুরি করা অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। ওরা নানা ধরনের উস্কানিমূলক কাজ করবে, শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল কিন্তু আজকে এমন কথাবার্তা বলছেন যেটা দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী। আমরা বিভিন্ন জায়গায় এত সাহস পেলেন কি করে? গুলিস্তানে আওয়ামী লীগ অফিসের সামনে মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। সেখানে দিনভর সতর্ক অবস্থায় দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। যান চলাচল সীমিত রাখা সহ সন্দেহভাজনদের তল্লাশিও চলে। ধানমন্ডি ৩২-এ বিক্ষোভ মিছিল করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন তারা। একটি দল পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অভিযোগ তুলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং আজকে বলে রাখি মহিলা জামাত ছাত্রী সংস্থা সহ যারা আছে, এরা জীবিত থাকতে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না। যেই ধানমন্ডি যাত্রায় বিদেশি বিনিয়োগকারীদের গভীরভাবে সম্পৃক্ত করতেই অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসার জন্য বাংলাদেশকে বেছে নিতে বিদেশিদের বার্তা পৌঁছানো সরকারের লক্ষ্য। তিনি জানান, বর্তমান সরকার শুধু দ্বিপাক্ষিক নয়, বহুমাত্রিক সম্পর্কে জোর দিয়েছে। চীন সফরের দ্বিতীয় দিনে কয়েকটি দেশ ও বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের ডালিয়ানের 17তম বার্ষিক সামার দাভোস ফোরামে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরের দ্বিতীয় দিনে সকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর সাথে আলাদা বৈঠকও করেন তিনি। বিকেলে ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন তিনি। সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনঃখনন, পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, সবুজ শিল্পের বিকাশ, পাট শিল্প ও পরিবেশ বান্ধব ইলেকট্রিক ভেহিকেল চালু এবং নবায়নযোগ্য জ্বালানির শতকরা 20% উন্নতি করার যে লক্ষ্যমাত্রা, সেটি তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করেছেন। চীনে দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি এই বহুজাতিক সম্মেলনে কি বার্তা বাংলাদেশের, তাও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য, বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে, সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আজকে অনেকেই বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন। সন্ধ্যায় চীনা প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নেন কিংবা মালিবাগ রেল ক্রসিংয়ে আশপাশের বাসিন্দাদের। পথে ঘাটের উন্নয়ন ও সংস্কার কাজ ঝুলে আছে দীর্ঘদিন, ফলে যানজটই এখানকার নিত্যসঙ্গী।
অনেক পথচারীর আক্ষেপ, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত টনক নড়বে না কর্তৃপক্ষের। এবড়ো থেবড়ো উঁচু নিচু রাস্তা, কোথাও ইটের চাদোয়া, কোথাও আবার ইটই নেই। সামান্য বৃষ্টিতে পানি জমে একাকার অবস্থা, যানবাহন চলাচলেও ভোগান্তির অন্ত নেই। দুর্ভোগের এখানেই শেষ নয়, নিয়মিত বিরতিতে আসতে থাকা সাময়িক অসুবিধা এবার যেন স্থায়ীভাবেই গেড়ে বসেছে জনবহুল ব্যস্ত এ সড়কে। বাসাবো গোরান মাদারটেক অঞ্চলের মানুষ রাস্তার বেহাল দশাকে যেন নিজেদের অমোঘ নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন। মন্ত্রী মহোদয় বলছে যে রাস্তাটা অতি শিগগিরই আমাদের করে দিবে, এখনো কোনো নেই, গাড়ি ঘোড়া আসতে অনেক প্রবলেম হয়। 15-16 বছর যাবত আমরা ভাঙা দেখছি, কোনোদিনই এটা পূর্ণাঙ্গ মেরামতের চেষ্টা করা হয়নি। রাস্তা কাটাতে মনে করেন আপনার ঝাঁকানিতে অনেক সমস্যা হয়। ভাবলাম নতুন সরকার আসছে, আস্তে আস্তে কিছু পরিবর্তন হবে, কিন্তু কোনো পরিবর্তনই হইতেছে না। আর এই রাস্তা ঠিক হয় আবার ভাঙে, ঠিক হয় আবার ভাঙে। টেম্পো স্ট্যান্ডের এই পাশে আবার পাইবেন রাখছে, এটার আবার খুঁজবো কিনা আল্লাহ মাবুদি ভালো জানে, আমরা জানি না। ওইটা খুঁজলে তো আরো 1-1.5 বছর যায়। এ রাস্তার সংস্কার কাজ ঝুলে আছে 2 সরকারের আমল ধরে। এলাকাবাসীদের আক্ষেপ, কোনো সরকারই দুর্ভোগ লাঘবে আন্তরিকতা দেখায়নি। রোগী একদম মুমূর্ষ অবস্থা, এই অবস্থায় তাকে মাইক্রো দিয়ে নিয়ে যেতে হয়েছে ওই রামপুরা মেরুল বাড্ডা রোড দিয়ে। মন্ত্রী বাসা যাইতে হলে এই রাস্তাটাই মেন, এই রাস্তা খুঁজতে গেলে অনেক মানুষ আসতে পারে না। ওনার বাসা থেকে শুরু করে একদম নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত, বিশ্বর থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত রাস্তার দুর্ভোগ 2 বছর প্লাস হয়ে গেছে। বাসাবো গোরান মাদারটেক এসব এলাকায় যারা থাকেন তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন সমস্যার সম্মুখীন তারা, যার আদৌ কোনো প্রতিকার হচ্ছে না। আর এই এলাকাগুলো পড়েছে দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি ফুটবলে এই দেশের মানুষের সমর্থনও কামনা করে দেশটি। যমুনা টেলিভিশন পরিদর্শনে এসে একথা জানালেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকীতে দেশ জুড়ে নানা আয়োজন রেখেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস, যার মাধ্যমে এদেশের মানুষের সঙ্গে তার দেশের সম্পর্কের ভিত আরও জোরালো হবে। মঙ্গলবার দুপুরে যমুনা টেলিভিশন পরিদর্শনে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসন। তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ ও বার্তা প্রধান তৌহিদুল ইসলাম। এ সময় বাংলাদেশের গণমাধ্যম ও যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকী উদযাপন নিয়ে মতবিনিময় করেন রাষ্ট্রদূত। পরে টেলিভিশনে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন ক্রিস্টেনসেন, সবার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে তিনি বলেন, যমুনা টেলিভিশনের পরিচালনা সহ সংবাদ পরিবেশন এবং বিভিন্ন দিক দেখে ভালো লেগেছে। এ সময় তিনি বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থনের বিষয়টি তুলে ধরেন। আপনাদের কার্যক্রম দেখে